আসসালামু আলাইকুম। আজকে পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। সঙ্গে আছে আমি প্রভাষক রতন আহমেদ। তা প্রথমে আমরা জেনে নিই পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। পাস্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা হচ্ছে অতীতে কোনো কাজ হয়েছিল। যেমন তিনি একটি বই কিনেছিলেন, এটি অতীতে হয়েছিল। এখন কিভাবে আমরা বাক্য তৈরি করব? প্রথমে সাবজেক্ট দিব, তারপরে ভার্বের পাস্ট ফর্ম দিব, তারপরে বাকি অংশ। যেমন তিনি একটি বই কিনেছিলেন, এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হি বট এ বুক, বাই মানে কিনা, এটির পাস্ট হচ্ছে বট। যেমন আমি একটি মোবাইল ফোন কিনেছিলাম, আই বট এ মোবাইল ফোন। যেহেতু এটি পাস্ট টেন্সে, এই জন্য সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট হয়েছে। তিনি স্কুলে গিয়েছিলেন, এটিও পাস্ট ইনফিনিট টেন্স। তাহলে গো মানে যাওয়া, তো গো এর পাস্ট হবে ওয়েন্ট। হি ওয়েন্ট টু স্কুল, তারা বিদ্যালয়ে গিয়েছিল, এটিও পাস্ট টেন্সে। দে ওয়েন্ট টু স্কুল, যেহেতু এটি পাস্ট টেন্সে, এই জন্য আমরা এটি পাস্টে করলাম, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের পাস্টে দিলাম। আরেকটা উদাহরণ বলি, তিনি গতকাল আমার জন্য একটি মেসেজ পাঠিয়েছিলেন। তাহলে হি সেন্ট এ মেসেজ টু মি ইয়েস্টারডে। আমরা বলি ইয়েস্টারডে, সঠিক উচ্চারণটা ইয়েস্টারডে। হি সেন্ট আ মেসেজ টু মি ইয়েস্টারডে। গতকাল তিনি আমার জন্য একটি মেসেজ পাঠিয়েছিলেন। আরেকটা বলি, গতকাল তিনি আমার জন্য একটি মোবাইল পাঠিয়েছিলেন। ইয়েস্টারডে হি সেন্ট আ মোবাইল ফোন ফর মি। Yesterday he sent a mobile phone for me.